তো গত পর্বে আমরা এরকম করেছিলাম, অর্থাৎ এই যে ক্যাটাগরিগুলো লোড করেছিলাম। তো এখানে দেখুন যে আমরা কি করেছি, ডাটা নিয়েছি, না এই যে ক্যাট নিয়েছি, মডেল নিয়েছি। তো অ্যাকচুয়ালি ধরুন এই যে আমাদের যে ক্যাটাগরিটা ছিল এখানে, তো আমরা কি করেছিলাম, এই যে ভেরিয়েবলটা আমরা ব্যবহার করেছিলাম, তাই না? তো ধরুন যদি এরকম ভেরিয়েবলটা ব্যবহার করে, ভেরিয়েবলটা ব্যবহার করলাম, তো আমি রিলোড করলাম, তো এখান থেকে আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাট দেখাচ্ছে। তো আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাট দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা কি করছি এখানে, হ্যাঁ, আমরা অ্যাসোসিয়েটিভ এরে নিয়ে কাজ করছি, কি এবং ভ্যালু আকারে আছে না আমাদের যে এর এটা, তাই না? এই যে কি এবং ভ্যালু আকারে আছে। অথবা যখন আপনি মাল্টি ডাইমেনশনাল এরে নিয়ে কাজ করবেন, তখন কি করবেন, যেমন ধরুন আমরা এখানে একটা, তখন এটাকে এক্সট্রাক্ট করে নেব। যেমন ধরুন এখানে প্রথম অবস্থায় আমরা এটাকে ফলস করে নিলাম, ফলস করে নেব। তো ডাটা প্রথম অবস্থায় কি ফলস করে নিলাম। ওকে, তো যখন আমরা ধরুন ফলস করে নিলাম এখানে, হ্যাঁ, তো মাল্টি ডাইমেনশনাল এরে নিয়ে কাজ করব এবং কি আমরা এখানে অ্যাসোসিয়েটিভ এরে নিয়ে কাজ করছি, তাই না? তো ধরুন আমি তখন আমি কি করছি, আমি এটাকে ট্রু করে নিলাম, অর্থাৎ যখন এটা ট্রু পাবে তখন কি করবে, এটাকে এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট। তো এটা যে এরে নিয়ে আপনি কাজ করছেন, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ এরেকে সে কি করবে, এটাকে এক্সট্রাক্ট করবে, তাই না? সাপোজ এটাকে এক্সট্রাক্ট করবে, আমরা কি করছি এখানে, আমরা একটা পাস করছি, তাই না? তো ধরুন আমরা যদি আরও এখানে বানিয়ে নিই, হ্যাঁ, এরে জাস্ট আমি দেখাচ্ছি, সিম্পলি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা যে এরকমই করতে হবে তা না, আমরা পরে এগুলো নিয়ে কাজ করব, যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। তারপরে ধরুন এখানে একটা, তারপরে এটাকে জাস্ট কি করলাম, আমি কমা দিয়ে নিলাম। ওকে, তো কমা দিয়ে নিলাম, শেষেরটা কমা হবে না। ওকে, এটা আমরা পাস করলাম। ওকে, তো এটা পাস করলাম, পাস করার পরে প্যারামিটার 1 দেখাচ্ছে এটা। তো এখানে দেখুন আমরা কি করছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই যে আমরা যে ভেরিয়েবলের মধ্যে রাখছি, হ্যাঁ, এই ভেরিয়েবলকে নিয়ে আমরা কি করছি, আইটারেট করছি, তাই না? তো এখানে যে কাজটি করতে হবে, এখানে অ্যাকচুয়ালি যে ইকুয়াল হবে, হ্যাঁ, ইকুয়াল হবে। তো ওকে, ফাইন। তো আমি এখন রিফ্রেশ করলাম, দেখুন যে মাল্টি ডাইমেনশনাল এরিয়া নিয়ে যখন কাজ করবেন তখন কি আপনি এভাবে কি এগুলোকে নিয়ে আসতে পারছেন। ওকে, তো এখানে ডাটাটা জাস্ট আমি কি করছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো ওকে, ফাইন, আপনি এইভাবে কাজ করতে পারেন। যখন আমরা আরও সামনের দিকে যাব, সামনের দিকে যখন আরও কাজ করবো, এই জিনিসগুলো আরও সুন্দরভাবে আমরা কি করতে পারবো। ওকে, প্রথম অবস্থা আমরা ফলস করে নিলাম, যখন ট্রু পাবে তখন এক্সট্রাক্ট করবে। যখন কি এবং দেখা গেল যে নেম এবং কি পিওর আকারে কি আমরা নিচ্ছি, ভ্যালুগুলো নিচ্ছি। অথবা আপনি যখন বড় এরিয়া নিয়ে কাজ করবেন, যখন মাল্টি ডাইমেনশনাল এরিয়া নিয়ে যখন কাজ করবেন, তখন ইজিলি আপনি কাজ করতে পারেন। ওকে, তো একটা বিষয় দেখুন এখানে, ধরুন এই যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে, তাই না? তো ধরুন এখান থেকে এই যে ইন্ডেক্স, আমি কি ইউআরএলটা যদি আমি বাদ দিতে চাই এরকম, তখন কি সে দেখাচ্ছে যে রিকোয়েস্ট ইউআরএল এমবিসি ইন্ডেক্স লেস ক্যাটাগরি ওয়াজ নট ফাউন্ড অন দ্য সার্ভার। তো অ্যাকচুয়ালি এটা আমরা এইচটিএক্সএস দিয়ে আমরা এটা ফিক্স করবো। তার জন্য কি করবো অ্যাকচুয়ালি, এই যে ধরুন এই যে আমার রুট ডিরেক্টরির মধ্যে আমি একটা ফাইল নেব, এইচটিএক্সএস, এইচটিএক্সএস। তো এটা অ্যাকচুয়ালি আপনার ডট এইচটিএক্সএস হবে। তো এগুলো অ্যাকচুয়ালি গুগল সার্চ করে দেখে নেবেন। এইচটিএক্সএস দিয়ে অনেক কাজ করা যায়, অনেক কিছু করা যায়। ওকে, তো প্রথম অবস্থায় আমি যে কাজটি করবো সেটা হলো রিরাইট ইঞ্জিন অন করে নেব। হ্যাঁ, রিরাইট ইঞ্জিন অন করে নিলাম। রিরাইট ইঞ্জিন অন করে নিলাম। তো তারপরে ধরুন আপনার রিরাইট কন্ডিশন যেগুলো আছে আমরা এগুলো দিয়ে নেব। রিরাইট কন্ডিশন কন্ট। তো এটা যেভাবে লিখতে হয় আপনার পার্সেন্টেজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে নট অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, সাপোজ এই যে মাইনাস ডি এরকমভাবে লেখে অ্যাকচুয়ালি, নট ডিরেক্টরি বিষয়টা এরকম। তারপরে এখানে জাস্ট রিকোয়েস্ট ফাইল নেম হবে। আপনারা এখানে লিখবেন যে রিকোয়েস্ট আন্ডারস্কোর ফাইল নেম। ওকে, তো আমি জাস্ট কি করছি, আমি এটাকে বারবার কপি করছি। হ্যাঁ, ডিরেক্টরির জন্য দিলেন, তারপরে ধরুন আপনি ফাইলের জন্য দিলেন, তারপরে লিঙ্কের জন্য দিলেন, বিষয়টা হলো এরকম। ওকে, তো তারপরে আপনি এখানে যে রিরাইট রোল যেটা আছে, আপনি রিরাইট রোলটা দিবেন যেভাবে, যেমন ধরুন আমি এখানে লিখছি, আমি একটু যেমন এখানে রিরাইট আপনি লিখবেন যেভাবে রিরাইট রোল। তো এখানে আপনি অ্যাকচুয়ালি ইউআরএল সাথে যেগুলো ম্যাচ করে নেবেন,
যেগুলো ইউআরএল এর সাথে ম্যাচ করে নেবেন। সাপোজ এই যে এইভাবে এগুলো লিখতে হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, ডট, তারপরে আপনার এই যে প্লাস চিহ্ন, তারপরে ধরুন আপনি লিখবেন যে $, ওকে, তারপরে এই যে index.php কোয়েশ্চেন মার্ক, এই যে ইউআরএলটা যেটাকে আপনি রিরাইট করবেন, তারপরে আপনার ধরুন এই যে ইকুয়াল টু দিয়ে $, দিয়ে 1, তো এটা অ্যাকচুয়ালি ফার্স্ট প্যারামিটার। ওকে, তারপর আপনার কুইরি স্ট্রিংটা আপনি এখানে দিবেন কিউএসএ, ওকে, তারপর এল। তো এটা আপনি এইভাবে দিলেন, ওকে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি একটা কাজ করবেন, এখানে যে কাজটি করবেন আপনার এই যে ভিডিওটি পোস্ট দিয়ে একটু দেখে নেবেন এগুলো, ওকে। তো এখানে দেখুন যে আমি রিরাইট কন্ডিশন দিয়েছি, তো এটা অ্যাকচুয়ালি নেক্সট রিরাইটটাকে এক্সিকিউট করে যখন এটা ট্রু পায়, এবং এই যে আমি এর আগে বলেছি যে নট ডিরেক্টরি, নট লিঙ্ক, এটা অ্যাকচুয়ালি নট বোঝায়, ওকে। তো ওকে ফাইন, আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, ওকে। সেভ দেওয়ার পর ধরুন এখন রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার পর দেখুন সে কিন্তু এভাবে নিয়ে নিয়েছে, হ্যাঁ। এখন আর আমার কি করা লাগছে না, আমার আর ইউআরএল দেয়া লাগছে না, হ্যাঁ। আমরা কি করতে পারছি যে এর মাধ্যমে কি আমরা রিরাইট করে ফেলতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। তাই গেলে অ্যাকচুয়ালি গুগল সার্চ করে আরও দেখবেন, দেখলে আপনারা আরও ভালো বুঝবেন এই জিনিসগুলো, হ্যাঁ, যে কিভাবে করতে হবে এই জিনিসগুলো। তারপরে ধরুন এই যে আমাদের যে মডেলটা আছে যে হোম, তাই না, ধরুন এখন যদি আমরা হোমে যাই, এই যে হোমে আমরা চলে আসলাম। তো এখন জাস্ট কি করতে হয়, এখন আমাদের আর ইউআরএল দিয়ে আমাদের ঢুকতে হবে না, আমরা সরাসরি কিভাবে ঢুকতে পারি। ওকে ফাইন, তো আমরা এভাবে করেছি এটা, হ্যাঁ, এই যে রিরাইট ইঞ্জিন অন করেছি। তো এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, আর সেটা হলো এই যে এটা কাজ করছে এখন, তাই না। তো এটা অনেক সময় কাজ করবে না যখন আপনার ধরুন আপনি যখন আপনার ওয়ার্ম সার্ভারে যাবেন, যেমন অ্যাপ আছে, তারপরে এখানে আছে কি httpd, httpd .conf, আপনি এখানে যাবেন, ওকে। তো এখানে যাওয়ার পর ধরুন আপনি এখানে জাস্ট আপনি সার্চ করবেন, কন্ট্রোল F দিয়ে আপনি সার্চ করবেন। সাপোজ আপনি লিখবেন যে mod আন্ডারস্কোর তারপর রিরাইট, এই যে দেখুন যে কি আসছে, যে mod আন্ডারস্কোর কি আসছে, রিরাইট আসছে। দেখুন আপনি যখন এটাকে সার্চ করবেন যে mod রিরাইট, তাই না, তো এটা স্টার্ট হয়েছে কোথায়, জায়গা থেকে স্টার্ট হয়েছে, তাই না। এই যে দেখুন অনেকগুলো কিন্তু কমেন্ট আউট করা আছে, হ্যাঁ। এরকম কমেন্ট আউট থাকলে দেখবেন যে অনেক সময় কাজ করবে না, তখন আপনি এটাকে উঠিয়ে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয় এইগুলো বিষয়টা। তো ওকে ফাইন, ধন্যবাদ।